হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাবো যে ভিএন যে অ্যাপ আছে, ভিএন অ্যাপের মাধ্যমে কি করে ভিডিও এডিটিং করতে হয়। এখন ভিএন অ্যাপ্লিকেশনটাকে কেন আমি ইউজ করি সেটা বলে দিই। অনেক অ্যাপ্লিকেশন আছে ভিডিও এডিটিং করবার জন্য, কাইন মাস্টার আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করবার জন্য আমাদেরকে রিচার্জ করতে হয় অথবা নেট খরচা হয়। এবং সেই অ্যাপ্লিকেশানে আমাদেরকে ভিডিও এডিটিং করবার জন্য ওয়াটারমার্ক মানে লোগোটা, যে কোম্পানির লোগোটা চলে আসে কর্নারে, সেটাকে রিমুভ করবার জন্য আবার একটা অ্যাপের দরকার হয়। এই সমস্ত সমস্যা থাকে, কিন্তু ভিএন এমন একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রিতে, বিনা নেট খরচায়, আর কোনো বিনা ওয়াটারমার্ক, কোনো লোগো আসবে না, একদম ফ্রেশ ভিডিও হবে। তাই আমি ভিএন অ্যাপ্লিকেশানে এডিটিং করে থাকি। তোমরা যদি ভিএন অ্যাপ্লিকেশান এডিটিং করতে চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে একটু দেখো, তাহলে ভিএন অ্যাপ্লিকেশানে কীভাবে এডিটিং করতে হয় তোমরা জেনে যাবে। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে, গিয়ে দেখাবো তোমাদেরকে মোবাইল স্ক্রিনেতে যে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী করে তোমরা ভিডিও এডিটিং করবে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো তোমাদেরকে ভিএন অ্যাপ্লিকেশনে কীভাবে তোমরা এডিটিং করবে, ভিডিও এডিটিং করবে। তো সর্বপ্রথম ভিএন যে আমার অ্যাপটা আছে ওইটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর পেজটা, হোম পেজটা এরকম ঠিক থাকবে। তোমরা সর্বপ্রথম এখানে নিউ প্রজেক্ট বলে একটা লেখা আছে, কাঁচের চিহ্ন আছে, ওইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তোমার গ্যালারিটা, ফোনের যে গ্যালারিটা সেটা খুলে আসবে। ওটা খুলে আসার পর তুমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবে। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি দুটো তিনটে ভিডিও, শর্ট ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি জয়েন করবো, তোমাদেরকে দেখাবো। এটা আমি টেক চ্যানেলের মতো করে দেখাবো যে কীভাবে টেক চ্যানেলে ভিডিও এডিটিং করতে হয়। তোমরা ব্লগ চ্যানেলে এবার সেইভাবে ইউজ করবে। এখানে বিভিন্ন রকম আছে, ফিচার্স আছে, সেইগুলো তোমরা দেখে নেবে, ঘাঁটাঘুঁটি করে দেখে নেবে। তো আমি টেক চ্যানেলে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম একটা ভিডিও নিলাম। নেওয়ার পর এখানে অ্যারো চিহ্ন আছে একদম কর্নারে, এরকম জায়গাতে অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারোতে ক্লিক করছি। ক্লিক করার পর একটা ভিডিও নিয়ে নিলাম। এখন এখানে প্লে করছি। প্লে করার পর দেখো অনেকক্ষণ কিন্তু পরে আমার ভিডিওটা, তোমার যে মানে আমি কথা বলা চালু করলাম, এখানে অনেকখানি যেখান থেকে আমি করছি, যেখান থেকে আমি কথা বলা চালু করছি সেইখান থেকে নেবো। বাদ বাকি অংশটা যে আছে সেটা আমি কেটে বাদ দেবো, সেই পার্টটাকে আমি বাদ দেবো, কেননা তাহলে ভিডিওটা ভালো হবে না। তো এখান থেকে মোটামুটি এইরকম জায়গা থেকে আমি এই যে কথা বলা চালু করছি। তারপর এই বাঁ দিকে যে পার্টটা আছে এটাকে আমি মানে বাদ দেবো। বাদ দেওয়ার জন্য কী করতে হবে আমাকে, এখানে কাঁচি একটা অপশান আছে, কাঁচি অপশানটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে পার্ট বাদ দেবো যেটা, সেইটাতে এই লাইনটা সরাসরি আনতে হয়েছে, যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই সরাসরি আমাকে আনতে হবে। আনার পর এখানে দেখো ডিলিটের অপশান আছে, এরকম জায়গায় ডিলিটের অপশান আছে, ডিলিট অপশানে জাস্ট ক্লিক করে দেবো। এই পার্টটা আমার হয়ে গেল। এবার দেখো ভিডিওটা ক্লিক করছি, মানে সঙ্গে সঙ্গে আমার কিন্তু কথা বলা চালু হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে লাস্টে চলে যাচ্ছি। লাস্টে যাওয়ার পর যে ইনপুট টাইটেলস সব লেখা আছে, এইটাকে এরকম দাগটাকে সোজাসুজি আনবে। এখানে ডিলিটের অপশান আছে নিচের দিকে, ডিলিট করে এটাকে কেটে দেবে। এবং লাস্ট পজিশনটা দেখছি কী কন্ডিশন আছে। দেখো এখানে আমি যে হাত দিয়ে যে আমার এটা বন্ধ করছি, আমার ক্যামেরাটা যে বন্ধ করছি সেটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাকে কিছুটা পার্ট এইভাবে মাইনাস করতে হবে। আমার কথা বলা শেষ হয়েছে এখানে, দেখো এখানে আমার কথা বলা শেষ হয়েছে। তো ডান দিকে যে পার্টটা আছে, এই ডান দিকে যে পার্টটা আছে এই পার্টটাকে আমাকে কেটে বাদ দিতে হবে। তার জন্য কী করতে হবে, এই জায়গাতে এনে এখানে যে আবার কাঁচি এটা আছে, কাঁচিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দাগটাকে একদম সোজাসুজি যে বাদ দেবো যেটাকে, সেই দাগটা সোজাসুজি এনে এখানে ডিলিটের অপশান আছে, ডিলিটের অপশানে এখানে ডিলিটের অপশানটা আছে দেখো নিচের দিকে, ওই ডিলিটের অপশানে ক্লিক করে দিলি। ওই পার্টটা, যে পার্টটাতে মানে আমি কোনো কথা বলিনি, কথা বলা আমার শেষ হয়ে গেছে, বাকি অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আবার যদি আর একটা ভিডিও অ্যাড করতে চাই, এখানে প্লাস বটন, প্লাস যে চিহ্নটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। এইখানে প্লাসে ক্লিক করলেই এখানে ভিডিও ফটো বলে একটা অপশান আছে, সেইখানে ক্লিক করলে আবার আমার ফোন গ্যালারি চলে আসবে। আবার এখান থেকে আমি সেকেন্ড ভিডিও নিচ্ছি, ধরো সেকেন্ড ভিডিও নিলাম। নেওয়ার পর আবার এখানে অ্যারোতে ক্লিক করলাম। এখান থেকে আমার এই একটা ভিডিও, প্রথম ভিডিওটা, এই একটা সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড ভিডিওটা প্রথম চাইলে দেখবো যে এখানেও দেখো অনেকক্ষণ পরে কিন্তু আমি কথা বলা চালু করেছি, অনেকক্ষণ পরে। তার জন্য আমাকে কিছুটা পার্ট প্রথমের দিকে আমাকে করতে হবে, যেখান থেকে আমি কথা বলা চালু করেছি সেখান থেকে আমাকে নিতে হবে। তার জন্য এরকম জায়গা টেনে আবার কাঁচিতে হাত দিলে এই যে পার্টটা আমাকে ডিলিট করতে হবে। এবার দেখো ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টটা এখানে এইরকম হয়ে যাচ্ছে, সেকেন্ড পার্ট, ঠিক আছে। এবার যদি মনে করো যে এইগুলোকে তোমরা ফিল্টার করতে চাও, ভিডিওগুলোকে ফিল্টার করবার জন্য এখন ভিডিওতে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ফিল্টারের অপশান আছে, ওই একদম কর্নারে ফিল্টারের অপশান আছে। এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে, তোমরা মনে করলে যেরকম খুশি ফিল্টার তোমরা নিতে পারো। এখানে বিভিন্ন রকম অ্যাডজাস্ট, এখানে দেখো অ্যাডজাস্টের অপশান আছে। অ্যাডজাস্ট করলে তোমরা এখানে লাইটনেসটাকে বাড়াতে পারো, কমাতে পারো, ব্রাইটনেসটাকে, কন্ট্রাস্টটাকে বাড়াতে পারো, কমাতে পারো, এবং আরও অনেক কিছু অপশান আছে। এখানে অনেক কিছু সেটিং, অনেক কিছু ফিচার্স আছে। তোমরা যত ঘাঁটবে তত কিন্তু এখান থেকে সব কিছু বুঝতে পারবে। এবার তোমরা যদি মনে করো যে ভিডিওর মাধ্যমে তোমরা কিছু লিখবে, এখানে তোমার চ্যানেলের নাম লিখবে এই ভিডিওর ওপরে, তার জন্য কি করবে, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, আর টি একটা অপশান আছে, এখানে যদি ক্লিক করো, ক্লিক করার পর এখানে টি লেখা আসছে, এখানে তোমরা কিছু
লিখতে পারো, তোমার চ্যানেলের নাম লিখতে পারো, সমস্ত কিছু লিখতে পারো। আমি লিখছি আমার চ্যানেলের নাম, এরকম চ্যানেলের নাম লিখছি, চ্যানেলের নামটা লিখলাম। এটাকে কালার করার জন্য এখানে দেখো কালারের অপশান আছে, কালার করবার জন্য এখানে কালার অপশান করে দিলাম। এরকম জায়গায় ছোটো করে সেট করে দিতে পারো তোমরা, এরকম জায়গায় করতে পারো। এই নামটাকে আবার তোমরা মোশানের মাধ্যমে আনতে পারো। এখানে মোশান বলে একটা অপশান পেয়ে যাবে। যখন এই লেখাটাতে ক্লিক করবে, ক্লিক করার পর কী করলে এরকম করলে, তারপর এখানে দেখো মোশান বলে একটা অপশান আছে। এই মোশানে ক্লিক করে তোমরা কিন্তু ওই লেখাটাকে তোমরা এইভাবে করতে পারো, মোশান রূপে এরকম আনতে পারো। বিভিন্ন রকম অপশান আছে, এরকম আনতে পারো। আনার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করে দিলে মোশান তোমার হয়ে যাবে। এরপর যদি মনে করো যে ভিডিওর মাধ্যমে তোমার সাবস্ক্রাইব করার, লাইক করা, তোমার ভিডিওতে তুমি দর্শক বন্ধুদেরকে বোঝাবে যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তার জন্য যে অংশটাতে আনতে চাও ওইটা সেইখানে আনবে। এইভাবে আনার পর এখানে কি করবে, এই রকম জায়গাতে একটা অপশান পেয়ে যাবে প্লাস চিহ্ন দিয়ে, 3 নম্বর যে অপশানটা আছে ওইটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও ফটো আছে, তুমি ভিডিও ফটোতে যাবে যখন, তোমার এরকম গ্রিন স্ক্রিনেতে সমস্ত কিছু কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে তুমি পেয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে নেবে। সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা, এই সমস্ত এগুলো গ্রিন স্ক্রিনেতে পেয়ে যাবে। এটাকে সামান্য বড় করে নেবে, বড় করে নেওয়ার পর এরকম কর্নারে সেট করবে। এইটাকে পারবে গ্রিন স্ক্রিনটাকে হটাবার জন্যে এইটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখো ক্রোমা বলে একটা অপশান পেয়ে যাবে। ক্রোমা, এটা মানুষের মাথার মতো চিহ্ন, আর ক্রোমা বলে ওইটাতে জাস্ট ক্লিক করে দেবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেখো ওটা সেট হয়ে গেল, গ্রিন স্ক্রিনটা চলে গেল। চলে যাওয়ার পর এবার প্লে করছি, দেখো কীরকম আসছে। এখানে দেখো আমার সাবস্ক্রাইব করার এবং লাইক করা, শেয়ার করার, বেল আইকন বাজাবার যে অপশানটা চলে এলো। ঠিক আছে, এরকম হয়ে গেল। তারপর যদি মনে করো যে এরপর আমি এখানে নেক্সট ভিডিও আবার একটা অ্যাড করতে চাই, তার জন্য এই প্লাসে জাস্ট ক্লিক করবে। প্লাসে ক্লিক করলে ভিডিও এবং ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আবার একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি, 3 নম্বর ভিডিও নিয়ে নেওয়ার পরে অ্যারোতে ক্লিক করছি। দেখো এখানে আবার একটা ভিডিও চলে এলো। এই ভিডিওগুলো ফিল্টার করার জন্য সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। এখানে আবার একটা ভিডিও চলে এলো। এবার এখানেও কিন্তু এরকম যদি ফালতু পার্ট থাকে, যে পার্টগুলো তুমি কথা বলোনি বা যে অংশটুকু দরকার নেই, সেগুলো ওইভাবে মাইনাস করে নেবে। মাইনাস করার পর এখানে আর কী কী অপশন আছে তোমাদেরকে বলবো। এখান থেকে তোমরা যদি মিউজিক, ভিডিওর মাধ্যমে ব্লগ চ্যানেলে বেশিরভাগ মিউজিক ইউজ করা হয়, কিন্তু টেক চ্যানেলে মিউজিক ইউজ করা হয় না। তোমাদের ফোন গ্যালারিতে যদি কোনো রকম মিউজিক তোমরা ডাউনলোড করে রাখো, এই মিউজিকের যে অপশানটাতে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে মিউজিক নিতে পারো। দেখো মিউজিকের অপশান আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমার ফোন গ্যালারিটা পুরো খুলে আসবে। ওখান থেকে তুমি মিউজিক অ্যাড করতে পারো, যে অংশতে যেখানে তুমি নিতে পারো সেখান থেকে তুমি মিউজিক নিতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরও কিছু অপশান আছে। দেখো এখানে বিভিন্ন রকম ভলিউম আছে। এখানে ভলিউম যে বাটনটা আছে, ধরো এই ভিডিওটা তুমি ভলিউমটাকে বাড়াতে চাও বা কমাতে চাও, এখানে দেখো মাইকের একটা অপশান আছে, স্পিকারের একটা অপশান আছে। স্পিকারের এটাতে হাত দিলে এখান থেকে তুমি 150% নিতে পারো, আরও কমাতেও পারো, যেরকম তুমি চাও ভলিউমটাকে এভাবে করতে পারো এইভাবে। এবার এখানে বিভিন্ন রকম ফিচার্স আছে, দেখো কত ফিচার্স। দেখো ফিল্টার আছে, ট্রিম আছে, এফেক্টস আছে, কাঁচি টাচি আছে, ডিলিটের অপশান আছে, স্পিডটাকে তুমি কমাতে বাড়াতে পারো, এখানে স্পিড অপশান আছে। ভলিউমটাকে কমাতে বাড়াতে পারো, ফেড অপশান আছে, ক্রপ অপশান আছে, রোটেট তুমি ভিডিওকে রোটেট করতে পারো, মানে ঘোরাতে ফেরাতে পারো। ঠিক আছে, মিরর অপশান আছে, ফ্লিপ অপশান আছে, তারপর বিজি অপশান আছে, বর্ডার, তুমি যদি ভিডিওর মাধ্যমে বর্ডার দিতে চাও, সাইডে যদি বর্ডার রাখতে চাও সেই অপশান আছে, এক্সট্রা অডিও অপশান আছে, তারপর ফিজ আছে, ফরওয়ার্ড, এইসব অপশান আছে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে বাঁদিকে তো তোমাকে বলে দিয়েছি, লিখতে চাও যদি ভিডিওর উপরে কিছু, সেসব অপশানগুলো বাঁদিকে এখানে অনেক কিছু অপশান আছে। এখানে অনেক কিছু অপশান আছে, নিচের দিকে অনেক কিছু অপশান আছে। তো এই সমস্ত অপশানগুলো করে ভিডিও এডিটিং তোমরা করবে কোনো বিনা ওয়াটার মার্ক। এই যে ভিডিওটা দেখছো এইরকম ফ্রেশ থাকবে, কিন্তু এটা যখন আমি ডাউনলোড করে নেবো গ্যালারিতে আমার কোনো ওয়াটার মার্ক থাকবে না। কিন্তু অন্যান্য বেশিরভাগ অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ওয়াটার মার্কটা মানে লোগোটা কোম্পানির কর্নারে কিন্তু শো করে। এই ভিএন অ্যাপ্লিকেশানে ভিডিও এডিটিং করার এই একটা সুবিধে, একদম ফ্রিতে পাবে এবং কোনো বিনা ওয়াটার মার্কে পাবে। ঠিক আছে, যখন তোমার ভিডিও এডিটিং সম্পূর্ণ হয়ে যাবার পর এখানে লাস্টে তুমি লিখতে পারো নমস্কার অথবা ধন্যবাদ, এইসব লিখতে পারো। এখানে লিখবার জন্য এখানে জাস্ট এখানে যে আবার লেখাটাতে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা লিখতে পারো ধন্যবাদ অথবা থ্যাংক ইউ অথবা যা হোক কিছু লিখতে পারো। লেখার পর এখানে ভিডিও সম্পূর্ণ হয়ে গেলে তোমরা কি করবে, এইখানে এই যে চিহ্নটা আছে, অ্যারোটা উপরের দিকে আছে, ওইটাতে জাস্ট ক্লিক করবে। এইভাবে ক্লিক করার পর এখানে এই 1080 লেখা আছে, যে এটাকে 1080 রেখে দেবে। তারপর এখানে যেমন আছে 30, এইটাকে মাঝখানেটাকে হচ্ছে 30 রেখে দেবে। তারপর এটাকে যেমন আছে 1 MPS এরকমই রেখে দেবে। ম্যানুয়াল, অটোমেটিকে তুমি করতে পারো, এইভাবে অটোমেটিক করতে পারো, এটা হচ্ছে ম্যানুয়াল। তো ম্যানুয়ালে যদি করো তোমরা এইভাবে রেখে
তারপর এখানে নিচে এক্সপোর্টস লেখা আছে নিচের দিকে একদম, ওই এক্সপোর্টে হাত দিলেই কিন্তু তোমার ভিডিওটা এইভাবে এক্সপোর্টে যদি হাত দাও তোমার ভিডিওটা তোমার ফোন গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখো আমার ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে, কারণ এটা মোটামুটি 7-8 মিনিটের ভিডিওটা এডিটিং হয়ে গেছে। এটা 7-8 মিনিটের মধ্যে এটা আমার পুরো মানে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারো, একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো নেট খরচা নেই, কোনো রিচার্জ করবার দরকার নেই, আর বিনা ওয়াটারমার্ক, কোনো লোগো আসবে না। তোমাদেরকে আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি, জানি না তোমরা বুঝতে পেরেছি কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া, যে সমস্ত বন্ধুরা ভিডিও আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।